নবী আমার কেমন নবী, তায়েববাসীরা নবীকে এত আঘাত করেছিল, তারপর আমার নবীজি ওই তায়েববাসীদেরকে বদদুয়া দেন নাই, তায়েববাসীদের বিরুদ্ধে বলেন নাই। আমার নবী ওই তায়েববাসীদের জন্য দোয়া করেছিল, আল্লাহ এরা বুঝে না, আল্লাহ এদেরকে বুঝার শক্তি দাও, আল্লাহ যারা ইসলামকে বুঝে না তাদেরকে ইসলামকে বুঝার ক্ষমতা দাও। আমার নবী দোয়া করেছিল, আর ওই তায়েববাসী আজকে সেই সৌদি আরবের রন্ধে রন্ধে মুসলমানে ভরা। যেরকম সুবহানাল্লাহ পান করে পড়ুন। সৈয়দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দিনা নবী গো আপনার ভালোবাসা জীবনের গুনাহ জরে যায়, নবী গো আপনার ভালোবাসা আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কুমিল্লা শহরস্থ সংগ্রাস পশ্চিম পাড়া 16 নং ওয়ার্ড সংলগ্ন আয়োজিত ৬ষ্ঠতম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত আজকের মাহফিলে শুভাগমন করিবেন রেজবিয়া দরবার শরীফের গদ্দিনশীর হুজুর কেবলা পীর তরিকত শাইখুল হাদিস কাজী কারি অধ্যক্ষ আল্লামা আলহাজ সিরাজুল আমিন রিজভী সুন্নি আল কাদরি মাদ্দাজিল আলী। প্রধান আকর্ষণ হজরতুল আলহাজ আল্লামা হাফেজ কারি মোহাম্মদ আবু বকর সিদ্দিক রিজভী। প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ কাউসার আরিফি সহ বিশেষ করে কিছুক্ষণ পূর্বে আলোচনা করেছিলেন আপনাদের অত্র মসজিদের সম্মানিত ইমাম মাওলানা আতাউর রহমান রিজভী সহ স্টেজে উপস্থিত রয়েছেন মাওলানা পারভেজ রেজাল কাদরি সহ বন্ধুমার শাহজাদা মাওলানা মাহদি হাসান হাই বকশি আল কাদরি সহ দিগারে হজরত ওলামায়ে কেরাম মুরব্বিনে আজম যুবক ভাইয়েরা সকলের প্রতি আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে মাহফিল আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? যদিও সকালবেলা এটা একটা খালি মাঠ ছিল, কিন্তু এটা এখন জান্নাতের বাগান। জোরে কোন ঠিক না ঠিক? জান্নাতের বাগানে যে আসলে লাভ নাকি লস? জোরে বলেন লাভ কি না? আজকে যে রেজবিয়া এখানে আসবে, রেজবিয়া দরবার শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা আসবে, এতে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ ওলিদের চেহারা দিকে তাকাইলে আল্লাহ গুনাহ মাফ করে কি করে না? জোরে করে কি করে না? এই সকল আল্লাহ ওলিদের মাহফিলে আসলে আমাদের কি গুনাহ হবে নাকি সওয়াব হবে? জোরে বলেন কি হবে? আমি পবিত্র কালামে পাক থেকে একটি আয়াতের আলোকে সংক্ষিপ্ত সময়ে খুবই তাড়াতাড়ি মাইক ছেড়ে দিব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় যারা ঈমানদার তারাই তাকওয়াবান, তারাই ঈমানদার। যেরকম সুবহানাল্লাহ। ঈমানদাররাই তাকওয়াবান, আল্লাহকে ভয় করবে, তারাই আল্লাহর ওলি হতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিরা যারা, তারা আল্লাহকে ভয় করে আল্লাহর ওলি হয়েছে। যেরকম ঠিক না ঠিক? তারা আল্লাহর ইবাদত করে, আল্লাহকে রাজি খুশি করে তারা আল্লাহর ওলি হয়েছে। আমরা সেই পথে মতে চলার দরকার আসলে নাই? জোরে বলে আসলে নাই? এ আমার সংগ্রাসের বাবারা, আজকের এই জান্নাতের বাগান এটা কোনো খামখেয়ালির বাগান নয়। আসুন আমরা এই জান্নাতের বাগান থেকে আমরা জান্নাতে নাজ নিয়ামত ভক্ষণ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারকার মধ্যে বলেছেন, দুনিয়াতে তোমরা জান্নাতের বাগানের ফল তোমরা কিভাবে ভক্ষণ করবে ও সাহাবায়ে কেরাম তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি বলে দেন দুনিয়াতে আমরা কিভাবে জান্নাতের বাগানের ফল ভক্ষণ করব?
নবী আমার ডেকে বলে, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, যেখানে কোরআনের তাফসীরের আলোচনা হয়, যেখানে রাসূলুল্লাহ আমি নবী সম্মানের আলোচনা হবে, ওই আলোচনার মধ্য থেকে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এগুলা হলো জান্নাতের বাগানের ফল মোবারক। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবারা, গভীর মনোযোগ। নবী আমার কেমন নবী, নবী আমার কেমন নবী, যেই নবীজি উম্মতের জন্য কতই না কেঁদেছেন। 63 বছর আমার নবীজি উম্মতের জন্য শুধু উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। এই কারণে আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়ে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়া মানুষ রে, আমি আমার বন্ধুর উত্তম চরিত্র, উত্তম আদর্শ এটি তোমাদের জন্য আমি আল্লাহ দিয়ে দিয়েছি। তোমরা আমি আল্লাহর বন্ধু প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা রোল মডেল হিসাবে তোমরা গ্রহণ করো। যদি নবীকে অনুকরণ করতে পারো রে বান্দা, তাহলে তোমরা জানিয়ে লাও, শুনিয়ে লাও, তোমরা দুনিয়া এবং আখিরাতে তোমরা সফল কামিয়াব হতে পারবা। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। হে আমার বাবারা, আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলে, ও আম্মাজান আয়েশা, আমার নবীজির চরিত্র সম্পর্কে আমাদেরকে একটু জানান করে দেন, আমাদেরকে একটু নবীর চরিত্র সম্পর্কে বলে দেন। এবারে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, দুনিয়ার মানুষ রে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি নবীর চরিত্র সম্পর্কে জানতে চাও, তাহলে তোমরা কোরআনকে ফলো করো। ওই কোরআনটা হলো আমার নবীর চরিত্র। যেরকম সুবহানাল্লাহ। কেমন নবীর, কেমন নবীর শান, পুরোটা কোরআন আমার আল্লাহ নবীর শান এবং মান দ্বারা, আজমত দ্বারা, নবীজির সম্মান দ্বারা ভরপুর করে দিয়েছেন। চিৎকার করবেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। বাজার আমার বন্ধু আমার, নবীজি আমার ওই তায়েফের ময়দানে তিনি যখন ইসলাম প্রচারের জন্য তিনি যখন রাস্তার মাঝ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, নবী যখন হেঁটে হেঁটে যাচ্ছিলেন, ওই মক্কার তায়েফের কাফেরেরা আমার নবীকে পাথর মেরেছিল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবীকে কি মেরেছিল বাবা? পাথর মেরেছিল। এমন পাথর মেরেছিল, আমার নবীর নূরানি বদন মুবারক রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছে। আহারে ও বেঈমানেরা, তোমরা কোন নবীকে আঘাত করো? আজকে আমার দেশের কিছু আলেম সমাজ, তারা নবীর শানে বেয়াদবি করতে বিন্দু মাত্র তারা দ্বিধাবোধ করে না। এমন বেঈমান আলেম নামে জালেম আছে না নাই? জোরে করে আছে না নাই? নবীর শানে কত গুস্তাগি করে। ওই সময় নবীর যুগে ছিল আবু জাহেল্লা, উতবা, সাইবা, তারা নবীকে নিয়ে কত ব্যঙ্গ করত, নবীকে কতই না কষ্ট দিত। আজকের যুগের কিছু আলেম সমাজ নবীর শানে এমন এমন কথাগুলো বলে, যা আমার নবীর শান এবং মানের মধ্যে, মর্যাদার মধ্যে আঘাত লেগে যায়। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা রে, এই সংগ্রাসের এলাকার ভাই বাবারা, এই তিনি কেমন নবী? তিনি যখন তায়েফের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ওই তায়েফের কাফেররা আমার নবীর বদন মোবারকের মধ্যে পাথর নিক্ষেপ করেছিল, রক্তাক্ত হয়ে গিয়েছিল। আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জিবরাইলকে হুকুম দেন, আমি জিবরাইলের 600 নূরের ডানা দিয়ে এই তায়েফবাসীদেরকে আমি জিবরাইল ধ্বংস করে দিব। নবী আমার ডাইকা বলে, এ জিবরাইল, তুমি যদি তায়েফবাসীদেরকে তুমি যদি ধ্বংস করে দাও, তুমি যদি তাদেরকে আঘাত করে যদি তাদেরকে ধ্বংস করে দাও, আমি নবী কার কাছে ইসলাম পৌঁছাইব? কার কাছে আমি নবী ইসলামের দাওয়াত দিব? জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার কেমন নবী?
তায়েফবাসীরা নবীকে এত আঘাত করেছিল, তারপর আমার নবীজি ওই তায়েফবাসীদেরকে বদদোয়া দেন নাই, তায়েফবাসীদের বিরুদ্ধে বলেন নাই। আমার নবী ওই তায়েফবাসীদের জন্য দোয়া করেছিল, আল্লাহ এরা বুঝে না, আল্লাহ এদেরকে বুঝার শক্তি দাও, আল্লাহ যারা ইসলামকে বুঝে না তাদেরকে ইসলামকে বুঝার ক্ষমতা দাও। আমার নবী দোয়া করেছিল, আর ও তায়েফবাসী আজকে সেই সৌদি আরবের রন্ধ্রে রন্ধ্রে মুসলমানে ভরা। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এটাও আমার নবীর আদর্শ। যেরকম ঠিক না ভাই? ঠিক। আমরা নবীর আদর্শ, নবীকে রোল মডেল হিসাবে নবীকে আমরা ফলো করতে চাই কি চাই না? আর যেরকম চাই কি চাই না? দুশ্মনে খোঁজে দোষ আর বন্ধু থাকে প্রশংসায়। আমরা নবীর বন্ধু, আমরা নবীকে মানি, আমরা নবীর আশেক, আমরা নবীর পাগল, আমরা নবীর দেওয়ানা। যতদিন এই দেহে থাকবে প্রাণ, যতদিন এই দেহে থাকবে আমাদের দেহের মধ্যে, যতদিন থাকবে আমাদের রুহু, আমরা ততদিন নবীজির সম্মান গাইব। আমাদেরকে বেদাতি বলুক, মাদার পূজারি বলুক, আমাদেরকে যেই বলুক না কেন, আমরা ওই সকল বাতিল বিয়াদবদের কথা কান দিব